27 জুন 1962। শ্রী জীবনকৃষ্ণ, দেখ, ঠাকুর বলছেন ভগবান দর্শনের পর মনের অন্ধকার দূর হয়ে যায়। এই মনের অন্ধকার কি বাবা? হ্যাঁ, ভগবান দর্শনের পর মনের অন্ধকার দূর হয়ে যায়, কিন্তু মনের অন্ধকারটা কি? এই প্রফুল্ল, তুই এসেছিস বলতো বাবা। এই ঠাকুর বলছেন ভগবান দর্শনের পর মনের অন্ধকার দূর হয়ে যায়, সেটা কি বাবা? প্রফুল্ল ভট্টাচার্য, ঠাকুরের কথাতেই বলতে হয় ভগবান দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য সফল হয় আর মানুষটা ভগবান দর্শন করে ভগবান হয়ে যায়। শ্রী জীবনকৃষ্ণ, হ্যাঁ, মানুষটা ভগবান আছে কি না জানতো না, ভগবানকে দেখে সে জানলো ভগবান কি। সে জানতো না ভগবানকে কোথায় দেখা যায়। ভগবানকে দেখে সে বুঝলো যে ভগবান এই দেহে। তারপর সে ভগবান হলো, তারপর এই একত্ব। ওরে, ভগবান যে কি সে জানলো। এই প্রাণশক্তি বা কুণ্ডলিনী রাজযোগের মাধ্যমে সহস্রারে গিয়ে ভগবান হয়। দেখ, আমি কি কথাই তোদের বলে গেছি, আর কত সহজে। আর তোদের কঠোপনিষদ সে কথা বলতে পারেনি। আর দেখ, এই উপনিষদ লোকে পুজো করছে। তারপর সে জানলো যে ভগবান এই দেহে, আর ভগবান এই দেহে বুঝিয়ে তাকে কুটিচক করলো। তাকে বাইরে কোথাও ঘোরাবে না, বাইরে ঘুরিয়ে তাকে মিথ্যাচার করতে দেবে না। সে আর ওই দক্ষিণেশ্বর কালীঘাট যাবে না রে। সে ভগবানকে দেখলো, ভগবান হলো, আর জগৎ শুদ্ধ লোক তাকে এসে জানিয়ে দিল, ওগো তুমি আমরা। কি অপূর্ব! পাছে কোনো অহংকার হয়, তাই মনুষ্য জাতি এসে তাকে বললে আমরাও তুমি। ঠাকুর বলছেন ভগবান দর্শনের পর মনের অন্ধকার দূর হয়ে যায়। আগে এই জিনিসটা ঠিক কি আমরা ভাবি, ঠাকুরের কি হয়েছিল তাই বলছেন। সহস্রারে জ্যোতি, একেবারে প্রচুর জ্যোতি, সেই জ্যোতির মধ্যে এক জ্যোতির্ময় পুরুষ এসে দাঁড়ান। দাঁড়িয়ে তিনি তর্জনী দিয়ে আরো পুঞ্জীভূত বৃদ্ধাঙ্গষ্ট জ্যোতির দিকে দেখিয়ে বলেন, এই ভগবান, এই ভগবান দর্শন। তাহলে মাথাটা তো জ্যোতিতেই পড়ে গেল, অন্ধকার রইল কি? রইল না, তাই না? সেই আলোই তো ভগবান, সেই আলোকেই তো ভগবান বলে দেখান এক আলোকিত পুরুষ। তাহলে আলোয় আলোময় হয়ে গেল, মনের অন্ধকার দূর হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা কি ঠাকুরের কথা থেকে বুঝতে পেরেছি না? আমরা সাধারণ মানুষ যারা এতকাল ঠাকুরের কথা শুনেছি যে ভগবান দর্শনের পর মনের অন্ধকার দূর হয়ে যায়, তারা ভগবান কি তাই জানি না। ভগবান কে বা ভগবান কি আমরা জানি না। আমরা কল্পনা করেছি ব্যক্তি বিশেষ হবেন, তাকে বহু প্রার্থনায় বহু সাধনায় কেউ কেউ দেখতে পেয়েছেন হয়তো, হ্যাঁ, তিনি নানা রূপে সামনে আসতে পারেন, দেখা দিতে পারেন, কিন্তু আমার হয়নি, অনেকের হয়েছে। আমি সৌভাগ্য নিয়ে জন্মাইনি। যাদের ভগবান দর্শন হয়েছে, যারা ভগবানকে কোনো না কোনো রূপে দেখেছেন, তাদের মনের অন্ধকার দূর হয়েছে। মনের অন্ধকার, মনের ময়লা দূর হয়েছে। কিন্তু না, ঠাকুর ডাহা বস্তু তত্ত্বে বলছে ভগবান তো সেই জ্যোতি স্বরূপ, যাকে দেখিয়ে দেওয়া হচ্ছে এই ভগবান, এই ভগবান দর্শন। আমারই প্রাণ শক্তি আমারই দেহ থেকে উত্থিত হয়ে সেই জ্যোতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, সেইতে দেখা ভগবান দর্শন। জ্যোতির্ময় হয়ে গেলে সবকিছু, তখন কি আলো থাকে? থাকে না। তমসো মা জ্যোতির্গময়। এইটা হচ্ছে ভগবান দর্শনের পরে মনের অন্ধকার দূর। কিন্তু ঠাকুর যে বলছেন ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবান দর্শন করে ভগবান হয়ে যায়, সেটা কার হচ্ছে? এটা ঠাকুরের কথাতে প্রফুল্ল ভট্টাচার্য বলছে। তাইতে জীবনকৃষ্ণ বলছেন, হ্যাঁ, মানুষ তো জানতোই না ভগবান আছে কি না, সে কেমন,
তাকে দেখা যায় কিনা সে তো পরের, অনেক পরের কথা। আর কোথায় দেখা যায় তাও জানতে না। এই প্রথম উনি জানালেন যে প্রাণ শক্তি ভগবানে পরিবর্তিত হয়, সংস্কারে দেখা যায়, কিন্তু কোনো উপনিষদের কথা বলতে পারেনি। ওই একটু আঁচ দিয়ে গেছে, একটা হিন্ট দিয়ে গেছে, তাতে তো হলো না। কেউ তো বললো না যে তুমি ভেতরে খোঁজো, তুমি ভেতরে খোঁজো, এ কথা কেউ বললো না। এই আত্মানম বৃদ্ধি, আত্মদীপ ভব, দু একটা এরকম কথা হলো বটে, কিন্তু আত্মাই বা কি আর আত্মকেই বা কি করে খোঁজা যায় তা আমরা জানি না। এই প্রথম জীবন কৃষ্ণ বললেন, ঠাকুরও বলেছেন তার আগে, যে বাবা খুঁজে পাওয়া যায় না ওইভাবে। আপনা থেকে হলো তো হলো, ওটা একটা স্বতঃস্ফূর্ত বিকাশ, প্রাণ শক্তির স্বতঃস্ফূর্ত বিকাশে এই জিনিস ঘটে। আর দেশটিতে একজনের পাবে, এটা একজনের ভগবান দর্শন হওয়া মানেই কমপ্লিট হয়ে গেল, জগতের লোকের হওয়ার দরকার পড়ছে না। কখন? কেননা যখন একজনের হবে তখন জগতের লোক টের পাবে, যার হবে সেই মানুষটির রূপ জগতের মানুষের মধ্যে ফুটে উঠে জানিয়ে দেবে যে এই দেহে ভগবান প্রাণ শক্তি সংকলিত হয়ে ভগবানে পরিবর্তিত হয়েছে। তখন তারা জানতে পারবে, তারা এসে সেই মানুষটিকে বলবে যে দেখুন আপনার ভগবান দর্শন হয়েছে, আপনাকে আমরা ভেতরে দেখেছি। ঠিক এই ভাষায় বলবে না, বলবে আপনাকে দেখেছি ভেতরে, কিন্তু তার অন্তর্নিহিত অর্থ হচ্ছে আপনার ভগবান দর্শন হয়েছে, তাই আমরা আপনাকে দেখেছি। পাছে অহংকার হয়, তাই মানুষ এসে বলে গেল যে আমরাও তুমি, তুমি একা ভগবান নও, আমরাও ভগবান, আমরা ভগবান হয়ে তোমায় জানাচ্ছি তুমি ভগবান। ধীরেন, আপনার অহংকারের প্রশ্নই ওঠে না। শ্রী জীবনকৃষ্ণ: কেন? পাছে আবার কোনো অহংকার হয়, তাই আমায় জগতের মনুষ্য জাতি জানিয়ে দিল আমরা ভগবান। আর দেখ, বেষ্টিতে অহং নাশ হয়, কিন্তু প্রকৃত অহং নাশ এই জগৎ ব্যাপিত্বে। কথামৃতে পাঠ হলো, তিনি ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছেন। শ্রী জীবনকৃষ্ণ শ্রোতাদের উদ্দেশ্য করে বললেন, পর ওই জায়গাটা ফের পড়। কথা আছে, রিডিং বিটুইন দ্য লাইন্স। তোদের কিছু বলবার আছে এই কথায়? ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছেন, এই দেখ দৈব বলছে এই কথা, তিনি ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছেন। তিনি ঈশ্বর হতে পারেননি, তাই ঈশ্বরের ভাবে ভাবিত। ইন্দু, তুই কি বলবি বল। ইন্দু: ওটা একটা সাধনের অবস্থা বিশেষ। শ্রী জীবনকৃষ্ণ: ওটা একটা সাধনের অবস্থা বিশেষ বটে, তিনি তাহলে ঈশ্বর হতে পারেননি, একটা অবস্থা বিশেষ, এই তো। কিন্তু ওরা বিচার করে নিয়েছে। শ্রী জীবনকৃষ্ণ: সে কি? এ তো বিচারের বস্তু নয়। ঠাকুরের তো কথা আছে, বিচার করে একরকম জানা যায়, আর তিনি যখন দেখিয়ে দেন তখন আর একরকম। আর দেখিয়ে দেওয়া নয়, তারপর তিনি আদেশ দেন না, আদেশ দিলেও হবে না। আদেশ কি তোরা জানিস? বল না। অর্থাৎ তার হায়ার সেলফই এই আদেশ দেয়, অর্থাৎ সে নিজেকে নিজে আদেশ দেয়। সেই জন্যে এতেও হবে না। যখন জগতের মনুষ্য জাতি এসে বলবে তখন হবে। আচ্ছা, এর আগের প্রশ্নটায় ওই যে বলা হয়েছে যে জগৎ ব্যাপিত কেন হলো, একটা মানুষের যে হয়েছে সেই মানুষটা নিজে জানতে পারলেন, তার মধ্যে কিছু ভুল থাকতে পারে, তার জানাটা তিনি নিজেই বিশ্বাস করবেন না। সেই মানুষটা যদি খুব যুক্তিবাদী মানুষ হন, তাহলে তার জানাটা তিনি নিজেই গ্রহণ করবেন না। জগতের লোক যখন এসে জানাচ্ছে তখন তিনি গ্রহণ করতে বাধ্য। অহংকার জগৎময় হয়ে গেল, অহং নাশ হয়েছে বেশিতে, সেই অহং কি হয় জগৎ ব্যাপিতে পরিবর্তিত হয়ে যায়, এতে আর বদ্ধ থাকে না। এইবার যে প্রসঙ্গটা ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছে, তো মাস্টারমশাই পেনম্যানশিপ না, মাস্টারমশাই কি করে বুঝলেন যে ঠাকুর ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছে? ওই ভাবস্থ হয়েছে নাকি,
থাকতো মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে যেতেন, জগতে মন থাকতো না, সেইটে বলা হয়েছে। নিশ্চয়ই ঈশ্বর চিন্তা করেই তিনি ভাবে ডুবে যাচ্ছেন, এটা বলেছেন ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছেন। কিন্তু মাস্টারমশাইও বোঝেননি, আমরাও জানতাম না, এই জায়গাটা জীবনকৃষ্ণ এইভাবে ধরেছেন। এই যে বলছেন রিডিং বিটুইন দ্য লাইনস, এটাই ওনার শিক্ষা, যে পড়তে পড়তে ভাবতে হবে কেন এই কথাটা, এই কথাটা তাহলে মানেটা কি দাঁড়ালো, এই কথাটা তো ঠিক হচ্ছে না, তাহলে এই রকম হলে ঠিক হতো। এই হচ্ছে ওনার বলার উদ্দেশ্য। জিজ্ঞেস করছেন তোদের কিছু বলবার আছে, ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছেন। দেখ, দৈব বলছে এই কথা, তিনি ঈশ্বরের ভাবে ভাবিত হইয়াছেন, মানে তিনি নিজে ঈশ্বর হননি, ভাবে ভাবিত হয়েছে, চিন্তা করছে, ঈশ্বর চিন্তা করছেন। কিন্তু যদি ঈশ্বর হয়ে যেতেন তাহলে তাকে আর চিন্তা করতে হতো না, তার চিন্তা বলে কিছু জাগতো না, তাই না? জীবনকৃষ্ণকে কি আমরা কখনো দেখেছি যে তিনি ঈশ্বর চিন্তা করছেন? না, করেননি। এইবার ইন্দুদা বলছেন ওটা সাধনের অবস্থা বিশেষ, এটা একটা আলটপকা কথা হয়েছে। কিসের সাধনের অবস্থা? ভাবস্থ হয়েছে, ঠাকুর তো ভাব হতো, সেই ভাব হয়েছে, এটা সাধনের অবস্থা হবে কেন? এটা দেহে এই জিনিসটা তার হতো, তাও জীবনকৃষ্ণ বলছেন ঠিক আছে অবস্থা বিশেষ, তাহলে তিনি ঈশ্বর হতে পারেননি, ওই অবস্থা হয়েছে, এই তো সাধনের অবস্থাটাতে আটকে আছেন, তাহলে তাহলে ঈশ্বর তিনি নন। মানে এইভাবে না কাটলে তুমি বুঝতে পার, মানে ইন্দুদাকে বোঝানো যাবে না। এবার ইন্দুদা বলছেন ওরা বিচার করে নিয়েছে, বিচার করে নিলে কি ঈশ্বরকে পাওয়া যায় নাকি? ঈশ্বর কি বিচারের বস্তু? ভগবান কি বিচারের বস্তু? ব্রহ্ম কি বিচারের বস্তু? কৃষ্ণ বলছেন সে কি, এ তো বিচারের বস্তু নয়। ঠাকুরই বলছেন একরকম বিচার করে জানা যাবে, দেখিয়ে দিলে আর এক রকম জানবে। তাহলে দেখিয়ে দেওয়া হয়নি, বিচার করা হয়েছে, তাহলে এ বস্তু নয়, বস্তু লাভ হয়নি। আবার বলছেন দেখিয়ে দেওয়া নয়, আদেশ দেন, কিন্তু এই আদেশ সম্পর্কে কথা আছে। আদেশ মানুষটা নিজে নিজেকে দেয়। আদেশ কি? বেষ্টিতে আদেশ কি? হায়ার সেলফ লোয়ার সেলফ কে বলছে, এই তো আদেশ। কিন্তু সেই আদেশে তো হবে না। আদেশ যে হয়েছে সেটা বোঝা যাবে কোথায়? সেই মানুষটা নিষ্ক্রিয়, তার কোনো ক্রিয়া থাকবে না, তিনি কোনো দৈববাণীও শুনবেন না, কিছুই হবে না। ওই জগতের লোক ঘরে এসে পড়বে, এসে বলবেন যে দেখুন আপনাকে দেখেছি স্বপ্নে, আপনি আমাকে এই এই উপদেশ দিয়েছেন, আমার আত্মিক জীবনের উপদেশ দিয়েছেন। এই তিনি জানতে পারবেন যে তার দ্বারা একটা, তার রূপটা নিয়ে একটা কাজ হচ্ছে জগতে। এই হচ্ছে আদেশ। আদেশ ফোটে, আদেশ ফোটে, আদেশ জগতে প্রকাশ পায়, ওই ইনস্ট্রাকশন অর্ডার নয়। আদেশও একটা অবস্থা যেটা জগৎ ব্যাপীতেই আছে, বেষ্টিতে কোনো আদেশ নেই। নরেন লেকচার দিবে, আদেশ হলো, সে লেকচারের ফল কি পড়লো? কিচ্ছু না, ওকে আদেশ বলেন। বা কেউ যদি জীবনকৃষ্ণ পেয়েছেন, পাশ্চাত্যে চলে যান, পাশ্চাত্য কাঁদছে, কই যাননি না, পাশ্চাত্য আসুক ঘরে। অর্থাৎ পাশ্চাত্যের যদি হবার হয় কোনো না কোনো সময় সেখানে হবেই হবে। বস্তুতে দেহটা নিয়ে হেঁটে হেঁটে সেখানে গিয়ে তাদের ধর্ম কথা শোনাতে হবে না। ধর্ম কথা শোনানো আদেশ নয়, আদেশ হচ্ছে ধর্ম আপনা থেকে হবে, তারা এসে জানাবে যে আপনার মাধ্যমে আমার এইতে এইতে দর্শন হয়েছে, তিনি তখন শুনবেন, তিনি শ্রোতা। ও আচ্ছা, এইটা হচ্ছে আদেশ। পাঠ সন্ন্যাসীর ধর্ম আর সংসারীর ধর্ম আলাদা। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, স্বামীজি একই কথা বলছেন, সন্ন্যাসীর ধর্ম আর সংসারীর ধর্ম আলাদা। দেখ, স্বামীজি একবার তাঁর এই সন্ন্যাসীর ধর্ম আর সংসারীর ধর্ম সম্বন্ধে একটা উদাহরণ দিয়েছেন। তাতে এক জায়গায় বলছেন,
এক জায়গায় একজন সন্ন্যাসী গিয়েছিল, আর সেই দেশের রাজার মেয়ে তাকে বিয়ে করব বলাতে আর রাজাও তাকে ধরাতে সন্ন্যাসী বললে, দাঁড়াও, আজ রাত্রিরের মতন সময় দাও, কাল সকালবেলা যা হয় হবে। এই না বলে সে সেই দেশের গভীর জঙ্গলে রাত কাটাবার জন্য চলে গেল। সেই জঙ্গলে রাজার পাহারাও ছিল, কিন্তু কোনো রকমে সেই সন্ন্যাসী জঙ্গল থেকে পালিয়ে গেল। আবার আর এক জায়গায় একজন সন্ন্যাসী গাছের তলায় আশ্রয় নিয়েছে। রাত্রি হয়ে গেছে, জলও পড়ছে, কি করবে? যাই হোক, সন্ন্যাসী কোনো রকমে গাছের তলায় ধুনি জ্বালিয়ে যা হোক কিছু পুড়িয়ে খাবার ব্যবস্থা করলে। রাত তো হয়ে গেছে, দু এক ফোঁটা জলও পড়ছে। ওই গাছের ওপর দুটো পাখি ছিল। সন্ন্যাসীর এই অবস্থা দেখে একটা পাখি ঠিক করলো ওই জ্বলন্ত কুণ্ডে পড়ে যায়, তাহলে সন্ন্যাসী যা হোক কিছু ক্ষুণ্ণিবৃত্তি হয়। তারপর স্ত্রী পাখিটা বললে, তোমার ওই ক্ষুদ্র মাংসে সন্ন্যাসীর কী বা হবে? আমিও ওই জ্বলন্ত কুণ্ডে ঝাঁপ দিই, যাতে তবুও সন্ন্যাসীর কিছু ক্ষুণ্ণিবৃত্তি হয়। স্বামীজি আমেরিকানদের এই গল্প বলে বুঝিয়েছিলেন যে সংসারীও সংসারীর ধর্ম পালন করলে আর সন্ন্যাসীও তার ধর্ম পালন করলে আর এর ফল একই। আর এই বক্তৃতার জন্য $50 ফি পেলেন। দেখ, স্বামীজি যদি আমেরিকায় গিয়ে বলতেন যে দেখো, আমি হিন্দু সন্ন্যাসী, আমি ধর্ম কথা তোমাদেরকে বলবো, আর তার জন্য আমাকে থাকবার জায়গা ও কিছু খেতে দিও, আমার আর কিছু চাই না। ওরে, সন্ন্যাসীর মস্ত বড় জিনিস অপরিগ্রহ। আর এতে কি হতো জানিস? হোল ক্রিশ্চিয়ান ওয়ার্ল্ড আপসেট করতো। তাহলে এটা কি ব্যাখ্যা বলবো? দেখো, প্রথমেই যে একটা দ্বৈতবাদ এসে গেছে। ধর্ম যখন বলছি সর্বজনীন, ধর্মে যখন ভেদ নেই বলছি, আর সেই ধর্মই যখন বলছি যে সন্ন্যাসীর ধর্ম আলাদা, সংসারিক ধর্ম আলাদা, প্রথমেই একটা ক্লিয়ার ডিমার্কেশন হচ্ছে, তাই না? সন্ন্যাসী আর সংসারী বিরাট ভেদ, সেই দুই করা হয়ে গেল, দ্বৈতবাদ এসে গেল। স্বামীজি ঘোর অদ্বৈতবাদী সন্ন্যাস। তিনি কি করলেন? প্রথমেই জগৎকে দুটো ভাগে ভাগ করে দিলেন, সংসারী আর সন্ন্যাসী। আবার বলছেন সন্ন্যাসীর ধর্ম আর সংসারীর ধর্ম আলাদা। আরে ধর্ম তো এক, মানুষ হয়ে জন্মেছে। আমি যদি শুধু জীবত্বটুকুকেও নিই, তাহলে তো সেই জীবত্বটুকুতেও মানুষের ধর্ম একই আছে। যে সংসারীকে খেতে হয়, ঘুমোতে হয়, সন্ন্যাসীকেও সেই খেতে হয়, ঘুমোতে হয়, কোনো পার্থক্য নেই। তাহলে জীবত্বে যদি পার্থক্য না থাকে, শিবত্বেই বা পার্থক্যটা থাকবে কেন? সংসারীও ভগবান, সন্ন্যাসীও ভগবান, কোনো তফাৎ তো থাকবে না। ধর্ম আলাদা কেন হচ্ছে? আবার সেটা স্বামীজি দুটো গল্প দিয়ে বুঝিয়েছে। রাজা তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। সন্ন্যাসী, সৎ লোক, আদর্শবান, তার লোভ থাকবে না, এইটাই তো তার বুদ্ধি ছিল। রাজা তো এইটাই মনে করেছিলেন। রাজাদের ঘিরে কিছু অসৎ লোভী লোক থাকে, তাকে খুন করে, হত্যা করে সিংহাসনে বসে। সেখানে রাজা দেখছেন একজন সৎ চরিত্রবান নির্লোভ মানুষ সন্ন্যাসী, এর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে, কিন্তু সন্ন্যাসী কি করলো? পালিয়ে গেল, কোন রকমে পালিয়ে গেল। ঠিক আছে, পালিয়ে তো গেল, পালিয়ে গিয়ে সে রইল কোথায়? একটা গাছের তলায়। বৃষ্টি পড়ছে, কুণ্ডোর ওপর জল পড়ে যাচ্ছে, খুব মুশকিল, কিছু পুড়িয়ে খেলে হয়। এমন সময় গাছের মাথায় পাখি বসেছিল, ব্যাঙ মাথায়। তারা কি করলে? একে একে লাফ দিয়ে সেই কুণ্ডে পড়ে আত্মহত্যা করলো। কেন? সন্ন্যাসী সেই মাংস পুড়িয়ে খেয়ে তার খিদে মিটবে। তাহলে মানেটা কি দাঁড়ালো? এক তো খুব বিভৎস গল্পটা খুব বিভৎস, তাই তো? আত্মহত্যা করে প্রাণ দিয়ে সন্ন্যাসীর খুন নিবৃত্তি হচ্ছে, প্রচন্ড বিভৎস গল্প, এটা কাপালিকের মতো শোনাচ্ছে। কিন্তু তার থেকেও বড় একটা কথা লেখা আছে এটা,
এখানে, সেটা হচ্ছে সংসারী নিজের প্রাণ দিয়ে হলেও সন্ন্যাসীর পুণ্যবৃত্তি করবে, তাই তো? নিজের প্রাণ দিয়ে হলেও সংসারীর জীবন ধারণের জন্য যা প্রয়োজন সন্ন্যাসী তা করবে, সংসারী তা করবে সন্ন্যাসীর জন্য। এটাই তো বলতে চেয়েছেন। এটা একটা ভয়ঙ্কর কথা হয়, ভয়ঙ্কর কথা হয়। এখানে সন্ন্যাসী কে? এখানে তো আর আমরা সেই সন্ন্যাসীকে পাচ্ছি না যার দেহ থেকে আত্মা পৃথক হয়েছে। এখানে আমরা সন্ন্যাসী বলতে ভেগধারী সন্ন্যাসীকেই বুঝছি, যারা সমাজের মধ্যে একটি আলাদা গোষ্ঠী সৃষ্টি করেছেন, নিজেদেরকে সন্ন্যাসী বলে পরিচয় দিচ্ছেন। সারাদিন তারা কর্মে বিশ্বাসী নন, তারা বলছেন জগৎ মিথ্যা, তার কারণ তারা কর্মে বিশ্বাসী নন। সারাদিন তারা জ্ঞান চিন্তা ধ্যান চিন্তা করছেন। এই তো সন্ন্যাসী। এই সন্ন্যাসীদের জন্য সংসারীদের কি করা উচিত? কারণ সন্ন্যাসীরা কর্মে বিশ্বাস করেন না। সংসারীরা কর্ম করে সেই কর্ম থেকে যা কিছু আহরণ করবেন নিজের প্রাণ দিয়ে হলেও সন্ন্যাসীর পায় তা সমর্পণ। এইটাই তো বলার কথা। সাইকোলজি গল্পের এটাই তো বলছে। এই বলার ফলে স্বামীজি বক্তৃতার ফি পাচ্ছেন $50। তখনকার দিনে $50টা বিশাল অঙ্কের একটা টাকা, মানে আজকের দিনে 5,000 টাকা, মানে সেই সময় 5,000 টাকায় ওই মঠের জমি কেনা হয়ে গিয়েছিল। তাহলে বুঝতে পারছো কত টাকা। এতটা আমি একটা আইডিয়া বললাম তো। এইবার বলছেন স্বামীজি যদি আমেরিকায় গিয়ে বলতেন এত গল্প না বলে যে দেখো আমি হিন্দু সন্ন্যাসী, আমি তোমাদের ধর্ম কথা বলবো, আমার কিছু চাই না, আমার একটু থাকবার জায়গা দিয়ে আর অল্প কিছু খেতে, ব্যাস। তাহলে এই টাকাটা না নিয়ে, এত এত টাকা না নিয়ে তিনি যদি এইটা করতেন তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হতো, অন্যরকম হতো। হয়তো তার সাধের বিশাল মঠ তৈরি হতো না, হয়তো এইভাবে চারিদিকে আশ্রম ছড়াছড়ি হতো না, কিন্তু ধর্মজগতে সত্যি কিছু ঘটতো। কিন্তু তিনি তা করলেন না। তিনি ভুলেই গেলেন যে সন্ন্যাসীর সব থেকে বড় চিহ্ন হচ্ছে অপরিগ্রহ। প্রত্যাহারের কথা ছেড়ে দিলাম, প্রত্যাহার তো হবেই না। অপরিগ্রহ, অপরের কিছু গ্রহণ করবেন না। নিজের যতটুকু প্রয়োজন তার থেকে অতিরিক্ত কিছু নেওয়া তো ভুল হচ্ছে তার জন্য, কিন্তু তিনি তো সেটাই করলেন। আরে মঠের নামে করলেও তো নেওয়া হচ্ছে, তাই না? তারপর পড়ো। ধীরেনকে, আচ্ছা এই কথা ট্রান্সলেশন করতে পারিস? The moral life thus becomes universal. To live in perfect goodness is to realize oneself in the all. এইভাবে নৈতিক জীবন বিশ্বব্যাপী হয়, আর শুদ্ধাচারে থাকলে নিজেকে সকলের মধ্যে অনুভূত হয়। এই মরাল লাইফের বাংলা কি করবি? ধীরেন, আমি ভাবছিলাম শুদ্ধম। শ্রী জীবনকৃষ্ণ, ওরে মরাল লাইফ হচ্ছে স্পিরিচুয়াল লাইফ, আত্মিক জীবন। আচ্ছা মরাল লাইফ স্বামীজির হয়েছিল কি না? ওরে এ হচ্ছে ওখট সাহেবের প্যান্থেইজম, সর্বেশ্বরবাদ। রবি ঠাকুর বেদ থেকে নিয়েছে আর ওখট সাহেব রবি ঠাকুরের থেকে ট্রান্সলেশন করেছে, আর এই প্যান্থেইজম লিখে সে ডিফিল পেয়েছে। আচ্ছা এইবার তোরা বল, এই মরাল লাইফ স্বামীজির হয়েছিল কি না? ধীরেন, না, স্বামীজির মরাল লাইফ হয়নি। আর এই জন্যই মহেন্দ্র দত্ত স্বামীজির ভাই লিখেছেন যে স্বামীজি পেট্রিয়টিক প্রফেট। শ্রী জীবনকৃষ্ণ, পেট্রিয়টিক প্রফেট আবার কি? তবে শুনবি, ঠাকুর বলছেন নিজের দেশের লোকগুলিকে ভালোবাসার নাম মায়া। তাহলে কি হচ্ছে? প্রফেট এর মায়া। ধীরেন, প্রফেট বলতে ওরা ভবিষ্যৎবেত্তা বলেছে। ওই যে স্বামীজি বলেছেন 50 বছরের ভেতর ভারত স্বাধীন হবে।
শ্রী জীবন কৃষ্ণ, ওরে স্বামীজির মরাল লাইফে ও হয়নি, আর পারফেক্ট লাইফে ও লিড করেননি। ওরে তিনি মঠ না করলে সাধারণ সন্ন্যাসীরা যেরকম থাকে সেই রকম থাকলে যে কত ভালো হতো। ইন্দু, এতে তো কেউ হ্যাঁ, টিকছে না। না পড়ে নাও। হ্যাঁ, ইন্দু, এতে তো কেউ টিকছে না। শ্রী জীবন কৃষ্ণ উত্তেজিতভাবে, ইট ইজ সো, and I will say even at the point of gun till I am shot. নিজের বক্ষ দেশ দেখিয়ে, I will make voice louder and louder. দেখ, রবি ঠাকুর বললেন, 7 কোটি সন্তানেরে হে বঙ্গ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি। ওরে আজ এই বাঙালি জগৎকে দেখিয়ে দিলে সে কি। দেখ, এই জিনিস সত্য হলে মাটি ফুঁড়ে বেরুবে রে, আর ফুঁড়েই বেরুচ্ছে। মাটি মানে এই দেহ ভেদ করেই এই জিনিস হচ্ছে। যেটা 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী হবে, বঙ্গজননী লিখেছে। 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করো। বঙ্গজননী লিখেছে। বঙ্গজননী তো ভুল, রবীন্দ্রনাথের কবিতা পাল্টে দেবে। হ্যাঁ, মুগ্ধ, হে মুগ্ধ জননী, হে মুগ্ধ জননী, রাইট। জানি না যারা সম্পাদনা করেছেন কি হয় জানো, নিজেকে পণ্ডিত ভাবলে নিজের, মানে আমি আমার কথাটিই বলতে পারি, আমি নিজেকে ভীষণ পণ্ডিত ভাবি, কোথাও না কোথাও আমার মূর্খবিটা বেরিয়ে পড়বেই পড়বে। যাই হোক, মরাল লাইফ বলতে এতদিনকার ধর্ম জগৎ বুঝিয়ে এসেছে যে মানুষটা যদি তার ব্যবহারিক জীবনকে পবিত্র সুরে, পবিত্র করে, সৎ করে তৈরি করতে পারে, তাহলে তার আত্মিক জীবন লাভ হয়। এই তো কথাটার মানে হচ্ছে এই যে মানুষ যদি ব্যবহারিক জীবনে পবিত্র হয়, সৎ হয়, নিষ্ঠাচারী, শান্ত হয়, তাহলে তার আত্মিক জীবন লাভ হয়। কিন্তু ঘটনাটা ঘটেছে ঠিক উল্টো। কিরকম? মানুষটা যদি ভেতরে পাল্টে যায়, মানুষটার ভেতর কিভাবে পাল্টাবে? যদি মানুষটার বহির্মুখী প্রাণ শক্তি অন্তর্মুখী হয়ে যায় কোনোভাবে, তাহলেই সেই প্রাণ শক্তি তাকে বেতালে পড়তে দেবে না, তার দ্বারা কোনো ভুল কাজ ব্যবহারিকেও হবে না। বেশ ঠিক, কিন্তু এটাই কিরকম? সোনার তরবারিতে মারা কাটা যায় না। অর্থাৎ একবার যদি কোনো মানুষ ভেতরে পরিবর্তিত হয়ে যায়, তার আত্মিক জীবন লাভ হয়, তাহলে ব্যবহারিক জীবনটা তার আপনা থেকে সৎ হবে, পবিত্র হবে, সুন্দর হবে, শান্ত হবে। এটা পরিষ্কার বলা হয়েছে, এটা উনি বললেন। অর্থাৎ ধর্মজগতের এতদিনকার আমাদের যা জানা, সেটা উনি পুরো উল্টে দিলেন। বাবা, বাইরে ইচ্ছে করলেও তুমি সৎ পবিত্র হতে পারবে না, তোমার ভেতর বদলে যাবে। তুমি আপনা থেকে লোকে দেখে বলবে, আর এই মানুষটা এরকম ছিল, এরকম কি করে হয়ে গেল? জগাই মাধাই বিখ্যাত ভক্ত হয়ে গেল, ভীষণ ভক্ত হয়ে গেল। কি করে হলো? ভেতরে ভক্তি লাভ করেছিল, তাই বাইরে ভক্ত হলো। তার আগে কিন্তু তারা দুর্বৃত্ত ছিল, তাদের তো মরাল লাইফ বলে কিছু ছিল না। হলো কি করে? ভেতরে পাল্টালো বলে বাইরে দেখা গেল সেটা। এইবার উনি যেটা বলছেন, moral life thus becomes universal. To live in perfect goodness is to realize oneself in the all. এর মানে ওরখাট কি করেছেন, অনেক উনি লিখেছেন, বলেছেন। এর মানে আমরা কি পাচ্ছি? moral লাইফ তো নয়, স্পিরিচুয়াল লাইফ। স্পিরিচুয়াল লাইফ, আত্মিক জীবন যদি কারোর লাভ হয়, যদি কারোর আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে তিনি জগৎময় হবেন, জগৎময় হবেন। তার জীবন জগৎ বেপে যাবে।
becomes universal. To live in perfect goodness is to realize oneself in the all. এবং তার প্রমাণ স্বরূপ কি হবে? সকলের মধ্যে তার রূপটা ফুটে উঠবে, কারণ তিনি সেই পারফেক্ট গুডনেসে আছে। সৎ, সৎ, গুডনেস এখানে সৎ, পারফেক্ট মানে এতটুকু তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নেই, বিচ্যুতিহীন, সৎ তিনি, যিনি বেষ্টিতে আত্মিক জীবন পূর্ণ ভাবে লাভ করেছেন, আর তার প্রমাণ প্রত্যেকের মধ্যে তার রূপ ফুটে উঠছে। রিয়ালাইজ ওয়ানসেলফ ইন দ্য অল, এই হচ্ছে মানে। তাহলে বেষ্টিতে কারোর আত্মা সাক্ষাৎকার হলো, সেখানে যদি ত্রুটি থেকে যায় জগৎ ব্যতীত হবে না। সুতোর মধ্যে আঁশ থাকলে ছুঁচের ভেতর যাবে না, আকাশে ছেলে হয়ে যাবে। ডিফেক্টিভ রিয়ালাইজেশন, 2-3 বছর আগে হিসে ফেলে দেওয়া, জগৎ ব্যতীত হলো না। কিন্তু যদি কারোর পূর্ণ আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে তার জীবনে তার বেষ্টির এই পূর্ণত্বের প্রমাণ দেবে জগতের মানুষ। তিনি একজন সৎ এবং পূর্ণ জীবন যাপন করছেন, তার প্রমাণ দেবে জগতের মানুষ। তারাই সে বলবে যে আপনাকে ভেতর দেখেছি। তিনি জানবেন এই সকলের মধ্যে ফুটে ওঠাই হচ্ছে আমার আত্মিক জীবন। রিয়ালাইজ ওয়ানসেলফ ইন দ্য অল। এইবার উনি অনেক কিছু বলেছেন। ধীরেনদা বলছেন শুদ্ধম, আমি ভাবছিলাম শুদ্ধম। হ্যাঁ, ধীরেনদা নানা আচার করেছেন, বাইরে নানা জপ তপ ধ্যান আদি অনেক কিছু করেছেন, তাই তার মনে হচ্ছে ওই রকম নিষ্ঠা সহকারে একটা ধর্মজীবন পালন করা শুদ্ধম। কিন্তু না, উনি বললেন স্পিরিচুয়াল লাইফ, আত্মিক জীবন। মরাল লাইফ ওই নীতি দিয়ে হয় না, ব্যবহারিক জীবনে নীতি দিয়ে নিজেকে সৎ করা যায় না। যদি কারোর আত্মিক জীবন লাভ হয়, মানুষটা আপনা থেকে সৎ হয়। এবার কি স্বামীজি কি হয়েছিল? বলছেন না, স্বামীজির হয়নি। স্বামীজির কথা মহেন্দ্র দত্ত লিখছেন যে পেট্রিয়টিক প্রফেট, দেশপ্রেমিক অবতার। এটা কি একটা কথার কথা বললেই তো হলো না? কয়েনেজ তৈরি করলেও সেই কয়েনেজের পেছনে বুঝতে হবে তো অর্থটা কি। এর তো কোনো অর্থই দাঁড়ালো না, নিরর্থক একটা শব্দ। হ্যাঁ, আবার ঠাকুর বলেছেন নিজের দেশের লোকগুলোকে ভালোবাসার নাম মায়া, সকলকে ভালোবাসার নাম দয়া। তাহলে স্বামীজি যদি পেট্রিয়টিক হন, তাহলে তিনি শুধু নিজের দেশের লোককে ভালোবাসেন, তাহলে মায়া হচ্ছে, তাহলে তিনি প্রফেট হচ্ছেন না। তাতেও ধীরেনদা তর্ক তুলছেন, বলছেন ভবিষ্যৎ বেত্তা বলেছে। প্রফেট বলতে ওরা বোঝাচ্ছে স্বামীজি ভবিষ্যৎ দেখতে পেতেন। হ্যাঁ, স্বামীজি তো ব্রহ্মজ্ঞানের খুব কাটতই। স্বামীজি বলেছিলেন 50 বছরের ভেতর ভারত স্বাধীন। বলছেন না, এগুলো কথার কথা হচ্ছে তো, বিচার তর্ক এইগুলোই আছে, লিপিবদ্ধ করা আছে, কিন্তু এর থেকে আমরা বুঝতে পারছি যে কত ভুল বলা হচ্ছে। এটা কি প্রমাণ? স্বামীজি ব্রহ্মজ্ঞানের 2-একটা ফুট কাটছে, সেটা কি প্রমাণ যে তিনি অবতার? হয় কি না? অবতারের তো প্রমাণ আছে, অবতার প্রত্যক্ষ সিদ্ধ। স্বামীজিকে নিজের ভেতরে চৈতন্যের অবতরণ দেখেছিলেন সত্যি রূপে? দেখেন, তিনি কি কাউকে ছুঁয়ে সাক্ষী করেছেন, তার অনুভূতি লাভ হয়েছে? হয়নি। তাহলে তিনি তো অবতার নন। বিশেষ করে তিনি ঠাকুরকে অবতার বলিষ্ঠ বলে স্তোত্র রচনা করছেন, বোঝাই যাচ্ছে যে তিনি নিজেকে অবতার বলে দাবিও করেননি কোথাও। সুতরাং ধীরেনদা বললেও বলা যাবে না যে তিনি প্রফেট না। প্রফেট বা ভবিষ্যৎ বেত্তা এটা ওই পশ্চিমী কায়দা। মোজেসের সময় থেকেই হাজার হাজার ওদের দেশে প্রফেট জন্মেছে। প্রফেট বলতে ওরা কি বোঝায়? ওই ভবিষ্যৎ বেত্তা। অমুক এসে বলছে 900 বছর পর তোমাদের অত্যাচারের শেষ হবে, ভগবান অমুককে পাঠাবেন, একজনকে পাঠাবেন, তার নাম তোমরা এটা রেখো, তার নাম রেখো এইটা, সে এসে দেশ উদ্ধার করবে। এইরকম করে করে লেখা ওদের। অদ্ভুত ব্যাপার, গল্পের শেষ নেই। তাকে তো আমরা বলতে পারি না। এইবার স্বামীজির মোরাল লাইফ হয়নি, পারফেক্ট লাইফও লিড করেননি। স্বামীজির আত্মার সাক্ষাৎকার হয়নি, ব্রহ্ম সাক্ষাৎকার হয়েছে।
আর কি পারফেক্ট লাইফও তিনি লিড করেননি, না করেননি। সন্ন্যাসী হয়েছেন, অপরের দান গ্রহণ করেছেন, প্রয়োজনের অতিরিক্ত দান গ্রহণ করেছেন। তাহলে কি করে আমরা বলতে পারি যে স্বামীজির মরাল লাইফ? বলছেন তিনি মঠ না করে সাধারণ সন্ন্যাসীরা যেরকম থাকে সেই রকম থাকলে তাও ভালো হতো। একদম ঠিক, একদম ঠিক। তবু তিনি নিজের ধর্মে স্থিত থাকতেন। নিজে যেটা ধরেছেন আঁকড়ে যে আমি ঠাকুরকে গ্রহণ করে জগৎ ত্যাগ করলাম, এইটুকু থাকতো, কিন্তু তিনি তা করলেন। 36 রকমের মত চালিয়ে দিলেন। তাহলে ব্যবহারিক জগৎ থেকে স্বামীজি নিজেকে উচ্ছেদ করতে পারেননি, এটা বোঝা গেল। এবার ইন্দুদা বলছেন এতে কেউ ঠিকছে না, দুঃখ হচ্ছে, সব উচ্ছেদ হয়ে যাচ্ছে না। যেটা সত্য সেটা প্রকাশ হচ্ছে, বারবার বুঝতে হবে। টেকাটেকির কথা হচ্ছে না। স্বামীজির যেটা দান, আমাদেরকে যে সর্বশ্রেষ্ঠ দান স্বামীজি করে গেছেন, সেটা হচ্ছে পয়েন্ট অফ ইউনিয়ন, রিলিজিয়ান ইজ ওয়াননেস। এই দুটো লাইন বলে দিয়ে গেছেন। তিনি নিজের জীবনে কি পালন করেছেন, কি আচার করেছেন, কোথায় উপদেশ দিয়েছেন, কোথায় মঠ করেছেন, এসব বাহ্য। আগে কহে গেছেন যে রিলিজিয়ান হচ্ছে ওয়াননেস। All the religions are but the rudiments of the religion. সেই এক ধর্মের বিভিন্ন রিফ্লেকশন। আর বলে গেছেন রিলিজিয়ান হচ্ছে ওয়াননেস আর পয়েন্ট অফ ইউনিয়ন। মানুষের মাথায় একটা পয়েন্ট আছে, বিন্দু মাত্র। এই দুটো জিনিস স্বামীজি আমাদের দান করে গেছে। কেউ তো এমনি আসে না, কিছু দিতে আসে। প্রত্যেকটা মানুষের কিছু দেবার থাকে, সে দিয়ে চলে যায়। স্বামীজি এইগুলো দিয়ে গেছেন। সুতরাং তার জীবনে তিনি কি পেয়েছেন, তার জীবনে তিনি কি কি পালন করেছেন, আমরা ওই দিকটা ঢুকলাম না, আমাদের দরকার নেই বিচারের, তাহলেই মনে কষ্ট নেই। তিনি কি দিয়ে গেছেন শুধু সেইটুকু নেব। এবার জীবন কৃষ্ণ কিন্তু উত্তেজিত হয়ে গেছেন, বলছেন ইন্দুদা যে কেউ টিকছে না। বলছেন আমাকে যদি গান পয়েন্টেও রাখা হয় তাহলেও আমি এই কথাটা বলবো, অর্থাৎ তোরা যদি আমায় গুলি করে মেরেও ফেলিস, নিজের বুক দেখিয়ে বলছে, তোরা আমার বুকে গুলি কর, তাতেও কিন্তু আমার কথা পাল্টাবে না। অর্থাৎ ভয় দেখিয়ে মেরে ফেলতে চাইলেও যা সত্য তা আমি বলবোই। আই উইল মেক ভয়েস লাউডার অ্যান্ড লাউডার, আরো জোরে বলবো, আরো বেশি লোককে শুনিয়ে বলবো। তারপর চলে যাচ্ছেন, আবার ডট ডট রয়েছে। রবি ঠাকুর বলছেন 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, দেখেছ বাঙালি করে মানুষ করনি। রবীন্দ্রনাথের এই আক্ষেপ, হ্যাঁ সত্যিকারের আক্ষেপ। তিনি দেখছেন চারিদিকে যে বাঙালি বলে যে জাতিটাকে তখন দেখা যাচ্ছে, তারা ভীষণ ভাবে ভীতু, কর্মবিমুখ একটা জাতি। চান্স পেলেই তারা কর্মে আলস্য করে, তারা কিছু করতে চায় না, এবং তারা ভীষণ ভীতু। সাহসের সঙ্গে সৎ কথা বলবার তাদের শক্তি নেই। তাই রবি ঠাকুর দুঃখ করেছিলেন। 1940-এ চলে গেছেন। তিনি পরাধীন ভারতবর্ষ দেখে গেছেন, তার স্বাধীন ভারতবর্ষ দেখার সৌভাগ্যও হয়নি। কিন্তু আমরা 62 সালে দেখছি, 47 সালে স্বাধীন হয়ে গেছে, আরো 15 বছর পরে কৃষ্ণ বলছেন বেঁচে থাকলে রবি ঠাকুর দেখতে পেতেন যে সেই বাঙালি কি করলো, জগৎ ফুঁড়ে বেরোলো, মাটি ফুঁড়ে, দেহ ফুঁড়ে জাগ্রত হলো বাঙালির সেই আত্মিক শক্তি। সে আত্মিক শক্তিতে বলিয়ান হলো। এইবার তার ব্যবহারিক জীবন পাল্টাবে। ঠিক আছে, পরেরটা পড়ো। 28 জুন 1962। শ্রীজীবন কৃষ্ণ, আজ একটা নতুন জিনিস ধরতে পেরেছি। কি জানিস, এই যে ব্রেন, এ মানুষকে কন্ট্রোল করে। কীরকম জানিস? ধর একজন সায়েন্টিস্ট, সে কি করছে, সে চেষ্টা করে একটা নতুন জিনিস বার করলে, এ হচ্ছে মানুষটা ব্রেনকে কন্ট্রোল করছে, আর ব্রেনটা মানুষকে কন্ট্রোল করছে। যেমন আমার ব্রেন আমাকে কন্ট্রোল করছে। কি হয়েছে জানিস, আজ দুপুরে ভীষণ গরম, ছটফট করছি, ভাবছি ধ্যান করব, কিন্তু পারলাম না। 2:30 নাগাদ উপেন কথামৃত পাঠ আরম্ভ করলে, আর আমি খাটে পাশ ফিরে শুলাম। অন্যদিন ধ্যান করি,
কিন্তু আজ যা গরম, কিছুতেই ধ্যান করতে দিলে না। যাই হোক, পাশ ফিরে শুলাম, হাতে পাখা। যদি পাখা থামাই তো এবারে মাছির উৎপাত। পাখাও চালাচ্ছি, তাতে কীরকম ঘুম তা তো বুঝতে পারছিস। সে যেন একটা কোমা কন্ডিশন, আচ্ছন্নের মতো অবস্থা। কিন্তু যতক্ষণ আমি এই অবস্থায় শুয়েছিলাম, সারাক্ষণ তোদের সকলকে আমি দেখতে লাগলাম। তারপর আমি বুঝতে পারলাম যে আমি আমার ব্রেনকে কন্ট্রোল করছি না, এই আমার ব্রেনই আমাকে কন্ট্রোল করছে। এই কমাস ধরে তোদের দেখে দেখে আজ আমি বুঝতে পেরেছি, ও এই আমার ব্রেনই আমাকে কন্ট্রোল করছে, আমি তো আমার ব্রেনকে কন্ট্রোল করছি না। মানে এটা তো সবার ক্ষেত্রে সত্যি। এই যে আমরা মনে করি, আমাদের মনে একটা ভুল ধারণা আছে, বা আমরা লোককে বলেও ফেলি অনেক সময়, আরে তুমি ইচ্ছে করলেই যেটা করতে পারতে। বা ছেলে মেয়েকে বলি, পড়াশোনা করছিস না, কিছু না, ঘুরে বেড়াচ্ছিস, শাসন করি এইভাবে। বা এই রাত করে ঘুমোস না, নানা ভাবে আমরা শাসন করি। কিন্তু আমরা বুঝতেই পারি না যে একটা মানুষ নিজে থেকে কিচ্ছু করে না, করবার ক্ষমতাই নেই তার। ঠাকুর বলছেন, গাছের পাতাটিও নড়ে ঈশ্বরের ইচ্ছে। ল অফ নেচারকেই তিনি ঈশ্বর বুঝিয়েছেন। ন্যাচারাল লতে সবকিছু হয়, ঘটে। আমাদের ক্ষেত্রে ন্যাচারাল লয়ের যে সিট, যে কেন্দ্র, সেটা হচ্ছে মাথা। মাথা তো সব পরিচালনা করছে, দেহকে পরিচালনা করছে, মনকে পরিচালনা করছে, ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করছে। ইচ্ছে বলো, যা কিছু বলো, তা তো মন থেকে ওঠে। সেটাকে কন্ট্রোল করছে মাথা। মাথাতে সিট আছে, আলাদা আলাদা খুপড়ি আছে, যে এটার থেকে এই হয়, ওটার থেকে ওই হয়। তাহলে আমরা জানি যে মাথাই আমাদেরকে কন্ট্রোল করে, আমরা মাথাকে কন্ট্রোল করতে পারি না। ব্রেনই কন্ট্রোল করে। এবং এখানে জীবন কৃষ্ণ সেই কথাটাই বলছেন যে আমি তো ব্রেনকে কন্ট্রোল করি না। তাহলে ওনার ক্ষেত্রে কথাটা আলাদা কি হলো? আলাদা হলো না। আলাদা কোথায় হচ্ছে? এইখানে হচ্ছে যে তার মধ্যে দিয়ে কি ঘটেছে তিনি জানতে পেরেছেন। তিনি জানতে পেরেছেন যে তার আত্মা পরমাত্মায় পরিবর্তিত হয়ে গেছে, ও সেই পরমাত্মা ক্রিয়াশীল হয়ে গেছে, জগতে তার রিফ্লেকশন দেখা যাচ্ছে। এতদ সত্ত্বেও তিনি নিজে তার যে ক্ষুদ্র সত্তাটি, সেইটি দিয়ে নিজেকে পরিচালিত করতে পারছেন না। তাহলে কি বোঝা যাচ্ছে? মানুষের ক্ষুদ্র সত্তার ক্রিয়াশীলতা নেই। ওটা একটা আমরা ভুল মনে করি। ভেতর থেকে সেই আত্মা বলো, পরমাত্মা বলো, সেইটাই ক্রিয়াশীল হয়, আর মানুষের মধ্যে কাজের প্রকাশগুলো ঘটে। এবার ব্যবহারিক জীবনে আমরা দেখতে পাচ্ছি সেই কাজগুলো কোথাও ভালো দেখাচ্ছে, কোথাও খারাপ দেখাচ্ছে, কোথাও খুব নিষ্ঠুর দেখাচ্ছে, এগুলো আমরা দেখতে পাই। কিন্তু কথাটা হচ্ছে, ওগুলো তো কাজের এফেক্টে দেখা যাচ্ছে। যে করছে, তুমি বলবে সে জেনে করছে, হ্যাঁ সে জানছে, সে জেনে করছে, কিন্তু তার মধ্যে যে লোভ, ক্ষমতা, ঈর্ষা, এগুলোও তো তার ভেতরে ক্রিয়াশীল হচ্ছে, মাথা থেকেই নামছে। যে মুহূর্তে দেহে নামছে, জিনিসটা এরকম আকার হচ্ছে। আর যেই জিনিসটা দেহে নামবে না, ব্রেন অ্যাকশন করবে, তখন কিন্তু তার সেখানে আর এই মানে জৈব যে এগুলো চাহিদা, সেগুলো আর প্রকাশ পাবে না। জীবন কৃষ্ণ জানতেন আমার আত্মা পরমাত্মায় পরিবর্তিত হয়ে গেছে, পরম ব্রহ্ম আমি। কিন্তু তা সত্ত্বেও তিনি দেখছেন তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন না। ধ্যান করবো বললেই ধ্যান হয় না। মজার জিনিস জানিয়ে দিয়ে গেছেন, দেখ আমারই হয়নি। তোরা যে ভাবছিস তোরা নিজেকে কন্ট্রোল করবি, সকাল থেকে 10 ঘন্টা ধরে পাঠ করবি, একটা বিশাল কিছু হয়ে যাবে, হবে না, হবে না। যা হওয়ার সেটাই হবে, যা হওয়ার সেটাই হবে। খুব সুন্দর জিনিস। ঠিক আছে, আজকে এই অবধি থাকুক তাহলে। হ্যাঁ।